তার পারিবারিক একটা ইস্যুতে সে আমাদের কাছে সাহায্য চেয়েছে, এটা ব্যক্তিগত পর্যায় থেকে। সে আমাদের ভাই হিসেবে তার একটা সমস্যা হয়েছে, তার ফ্যামিলি, সেটা আমি ভাই হিসেবে তার কাছে তার একটা সমস্যার জন্য আমরা যেতে পারি। ওইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস পুরোপুরি বলে ভুল হবে। ওটা হচ্ছে স্কুল, ওই স্কুলের হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে উনি। হ্যাঁ, আমরা ওইখানে অফিস হিসেবে use করি। হ্যাঁ, আমরা আমরা ওইখানেই সবসময় আমাদের যে সময়টা, যে কাজগুলো আমরা ওইখানেই করি। এখন ওইখানে আমরা যেহেতু অলওয়েজ অ্যাভেলেবল থাকি ওই জায়গায়, আর সে যেহেতু ডিউটিতে থাকে ওই জায়গায়, তো দ্যাটস ওনারা আসছে, ওনারা এখানে কথা বলছে। এখানে হচ্ছে বৈষম্য বিরোধীকে মানে আমাদের ব্যক্তিগত জীবন তো একটা আছেই, সবকিছুই যে বৈষম্য বিরোধীর সাথে আসলে মানে অ্যাটাচ করে দেওয়া হবে, এটা এমন কিছু হওয়ার কথা না। এখানে টর্চারের ব্যাপারটা হচ্ছে আমি আপনার ভিডিওতে আমি এর আগে ওটা বলেছি, আমি যেটা অসত্য মানে করতে চাইলে আমি সেটা অস্বীকারও করতে পারতাম। আমি যেটা সে একটা সে আঘাত করছে, ওইটা তখনও বলেছি, এখনও আমরা বললাম যে সে হচ্ছে এটার জন্য যখন হচ্ছে তার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অনেক জিনিস পায়, সে তার রাগকে সে কন্ট্রোল করতে পারে না, সে একটা আঘাত করে বসে। তো ওইটার জন্য পরবর্তীতে মানে ওইখানে বসেই জামিল তার যখন আসার পরে সে মানে ওনার কাছে ক্ষমা চায়, মাপ চায়, এবং ওই বিষয়টা পুরোপুরি ওইখানে মানে সমাধানও হয়েছিল। আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটা মধ্যে অনেকটা মানে বিস্তার একটা ফারাক থাকে। একটা মানুষকে যখন একটা জায়গায় নিয়ে আটক করে মানে একাধিকবার মানে তার শারীরিক নির্যাতন করে, মারধর করে, সেখানে আপনি টর্চার বলতে পারেন। আর একই জায়গায় যদি বারবার একই জিনিস হতে থাকে, তাহলে সেটাকে আপনি সেল হিসেবে ইউজ করতে পারেন। যার হাত ধরে মারামারি ঘটনাটা ঘটেছে এবং পরবর্তীতে আপনাদেরকে যে ভিডিওটা আছে যে বাইরে যে ভিডিওগুলো আমরা বারবার চেষ্টা করেছি গণমাধ্যমের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই সুযোগটা বা আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ, সেই সুযোগটা আমরা পাইনি। সেই ভিডিওটা দেখতে পাবেন একটা ভিডিওতে যে আমাদের সালিস থানার যে আহ্বায়ক প্রতীক হোসেন ওই আমিনুল সাহেবের মাস্টার আসছেন যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি আগে বছর করেছি এটা আমাকে ক্ষমা করে দেন। এবং এটা শুধুমাত্র তখন করেছে যখন তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান বদুল সাহেবের সাথে যখন কনভারসেশন ফোন কল আসে, এবং তার ফোনে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে আরো দুটো তথ্য দিতে চাই। আমিনুল সাহেবের হোয়াটসঅ্যাপে একজন অ্যাডভোকেট লিটু সাহেবের সাথে নিয়োগের কিছু স্ক্রিনশট, নিয়োগ বাণিজ্যের কিছু স্ক্রিনশট আমাদের কাছে আছে, যেখানে দুটা চেকের ছবি আছে এবং 22 লক্ষ টাকা সম্ভবত একটা বদলির দেওয়া আছে সচিব পদে বদলির জন্য, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যখন আমরা হ্যাক করে নিই, যখন ওনার ফোনে পাঁচশো উপজেলার চেয়ারম্যানের ফোন আসে, তখন হচ্ছে তার যখন তার হোয়াটসঅ্যাপে ভেসে ওঠে, আমরা ওই ছবিটা তুলে রেখেছি।